সুদীর্ঘ ২৫ বছর যাবৎ বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা যত্ন করে আসছিলেন। স্বামীর বিপদ আপদে দুঃখে কষ্টে তিনি ছিলেন একমাত্র জীবন সাথী। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পর জিকিরে বসে কবরের মোরাকাবা করে বেহুশ হয়ে জমিনে পড়ে গড়াগড়ি দিয়ে অনুনয় বিনয় করে কাঁদতে লাগলেন। সর্বশরীর ধুলায় পরিপূর্ণ হয়ে গেল। তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল খুবই ছোট। তিনি মা জননীর কান্নাকাটি দেখে তিনি কাঁদতে কাঁদতে মক্কা শরীফ গিয়ে দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোরাকাবার হালে আছেন। তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, আব্বা গো, আপনি তাড়াতাড়ি দেখতে চলুন। আমার আম্মাজান মাটিতে পড়ে ঘোরাঘুরি দিয়ে রেদন করে কাঁদতেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, খাদিজা, তুমি এত হয়রান পেরেশান কেন? খাদিজা বললেন, হুজুর, আমি আপনাকে বলছেন জিকিরের পূর্বে কবরের মোরাকাবা করার জন্য। এখন আমি কবরের মোরাকাবা করে দেখলাম, দুনিয়াতে যদি আমার কোনো অসুখ হয় তখন আমার আত্মীয় স্বজন সবাই এসে খবর নেয়, জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন। হায়রে, কবর যত প্রকার আযাব হবে তাহাকে জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো। হায়রে, এই অন্ধকার কবরে আমার মাবুদ মাওলা ভিন্ন অন্য কেহই আমার খবর লইবে না। আমি তো সেই মাবুদ মাওলার কোনো ইবাদত করতে পারলাম না, মাবুদ কি আমার খবর লইবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা, তুমি এমন করে আর কেঁদো না। তোমার কান্দনে আমার মা ফাতিমা পাগলির মতন হয়রান পেরেশান হয়ে কাঁদতেছে। ফাতিমা কান্দন আমার প্রাণে সহ্য হয় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, আমাকে দোয়া করেন যাতে আমি এই কান্না অবস্থায় কবরে যেতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা, আমি তোমার জন্য খাস করে দোয়া করব যাতে তোমার কবর আযাব মাফ হয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, আপনি যদি আমাকে 3টি সওয়ালের জবাব দিতেন তবে আমি প্রাণে শান্তি পাইতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি সওয়াল? তিনি বললেন, প্রথম আমার জানাজা আপনি দিবেন, দ্বিতীয় আমাকে কবর রাখার সময় আপনার জামা আমাকে পরিয়ে দিবেন, দুই দিকের মাটি আপনার জামার বরকতে আমাকে চাপ দেবে না, তৃতীয় আমাকে কবরে রেখে সকলে চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। কেননা মুনকার নাকির দুই ফেরেশতা যখন বিশাল আকৃতি ধরে দুই পাশে দাঁড়াবে তখন তো কোনো মানুষ হুঁশ থাকবে না। হয়তো তখন সওয়ালের জবাব দিতে ভুলে যেতে পারি, তখন আমার ভুল হইলে আপনি জবাব দিয়ে দেবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন তার এই দুনিয়ার মায়া ত্যাগ করার আর বেশি বাকি নেই। রাজা, বাদশা, আমির, ফকির সকলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে তাকে যেতে হবে। তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো প্রিয় স্বামী, আমার আর বেশি সময় নেই, এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাইতেছি। কিয়ামতের আগে আর আপনার সাথে দেখা হইবে না। দীর্ঘ 25 বছর যাবৎ আপনার সাথে জেনে না জেনে কত অন্যায় করেছি। আপনি আমার সমস্ত অপরাধ নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহর নিকট সুপুর্দ করে গেলাম, তার প্রতি সর্বদা দৃষ্টি রাখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমাল দিয়ে নিজ চক্ষু মুছতে লাগলেন। তার চক্ষু থেকে অশ্রু গড়িয়ে পরে বুক ভেসে গেল। তিনি বিবি খাদিজার মৃত্যুর কষ্ট বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন, খাদিজা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এই কষ্টের মধ্যে আল্লাহ আরশে রহমত রয়েছে। আল্লাহ তাআলা তোমার জন্য সুরম প্রদান নির্মাণ করে রেখেছে, বেহেশতে দরজা তোমার জন্য অপেক্ষা করতেছে। বিবি হাজেরা, মরিয়ম, বিবি আসিয়া, তুমি গিয়ে তাদের সঙ্গে মিলিত হবে। তুমি জীবনের শেষ মুহূর্তে প্রাণ ভরে আর একবার পবিত্র কালিমা পাঠ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ক্ষীণ কণ্ঠে কালিমা তাইয়্যিবা পাঠ করলেন। সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর পবিত্র আত্মা ইন্তেকাল ত্যাগ করে বেহেশতে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স হয়েছিল 65 বছর। পবিত্র রমজান মাসে 10 তারিখে তিনি চিরনিদ্রায় শায়িত হন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে চারদিকে থেকে হাজারা হাজারা মহিলারা এসে আখিরি জামানার নারীকুলের জননীকে শেষবারের মতন দেখলেন আর কান্না ভেঙ্গে পড়লেন। তার শোকে সমগ্র আরবের লোকই শোকাবিত হয়েছিলেন।